Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনায় যাচ্ছি 4.3.4, যেখানে তোমরা একটা পিআই পাবা 09.02.02। এখানে তোমরা যদি 100% ত্রিভুজ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটি না টেনে দেখতে হবে। এবং বলে রাখি, এই ভিডিওটি সুন্দরভাবে তোমাকে বাংলা সহ আমি বুঝিয়ে দিয়েছি সবগুলো প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি চলে আসলাম উত্তর পর্বে। তবে উত্তর পর্বটা শুরু করার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে ইনস্ট্রাকশনটি পড়ে নেই। রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড দেন ইন পেয়ার্স অর গ্রুপস। এটা তোমাদের অবশ্যই গ্রুপ কাজ দেবে, কারণ এখানে পিআই আছে। কি আছে? পিআই। এইখানে যে পিআইটা রয়েছে, এই পিআইটা অবশ্যই একটি গ্রুপ কাজ, এটা সিঙ্গেল কাজ দিবে না। এক্সপ্লেন হাউ দ্য অথর্স ফিলিংস অ্যান্ড ইমোশনস আর হিডেন ইন দ্য টেক্সট। তোমাকে প্রকাশ করতে হবে কীভাবে লেখকের ইমোশনস এবং ফিলিংসগুলো কী রয়েছে, হিডেন রয়েছে, গোপন রয়েছে ইন দ্য টেক্সট থ্রু ওয়ার্ডস মানে ওয়ার্ডসের মাধ্যমে। ফাইনালি শেয়ার ইউর ফিলিংস ইন দ্য ক্লাস। তার মানে এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে, পড়ার পরে আমাকে কী করতে হবে বলতে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ওকে, দেখো হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট। বলা হচ্ছে লেখকের যে টোনস ইউজ করেছে সেগুলো কীভাবে এই টেক্সটে রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছে, সেটা এখন আমরা দেখব। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism and perhaps a touch of amusement. দেখো লেখকের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, অনুভূতি রয়েছে টুয়ার্ডস মিস্টার কলিন্সের দিকে। আর ক্যারেক্টারাইজ মানে হচ্ছে তোমার চিত্রিত করা বা চিহ্নিত করা বাই এ মিক্সড অফ আইরনি। এখানে কি করা হয়েছে বলতে কি ইউজ করা হচ্ছে আইরনি, বিদ্রুপ। ওকে, ক্রিটিসিজম, এখানে সমালোচনা ব্যবহার করা হয়েছে। পারহেপস, সম্ভবত এ টাচ অফ অ্যামিউজমেন্ট। হ্যাঁ, সম্ভবত কি এখানে কি রয়েছে, একটা অ্যামিউজমেন্টের ব্যবহার রয়েছে। অর্থাৎ এখানে অ্যামিউজমেন্ট বলতে বোঝানো হয়েছে বিনোদন। ওকে, এই যে মিস্টার কলিন্স যে গল্পটা আমরা আগে পড়লাম 4.3.3-তে, সেখানে কিন্তু একটা যে স্টোরি ছিল তার লাইফ সম্পর্কে, ছোট্ট একটা স্টোরি ছিল। হ্যাঁ, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি থেকে নেয়া, তারই আলোকে কিন্তু বলা হচ্ছে মিস্টার কলিন্সের জীবনটা কেমনভাবে বর্ণনা করা হয়েছে এখানে অ্যামিউজমেন্টের সঙ্গে। দেখো, দ্য অথর ইউজ ল্যাঙ্গুয়েজ, লেখক কী ভাষা ব্যবহার করেছে, দ্যাট কনভেইস এ নেগেটিভ অ্যান্ড মকিং পার্সপেক্টিভ অন মিস্টার কলিন্স ক্যারেক্টার। এখানে লেখক যে ভাষাগুলো ব্যবহার করেছে, দ্যাট কনভে অর্থাৎ বহন করা। হ্যাঁ, কেমন অর্থ বহন করছে? নেগেটিভ, নেতিবাচক অর্থ বহন করছে, এবং মকিং, হাস্যরসাত্মক অর্থ বহন করছে। পার্সপেক্টিভ অন মিস্টার কলিন্স। ওকে, এখানে দৃষ্টিভঙ্গি রয়েছে মিস্টার কলিন্সের প্রতি কেমন, নেগেটিভ এবং মকিং। ওকে, আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, তার যে আপব্রিঙ্গিং অবস্থানটা ছিল, অর্থাৎ বেড়ে ওঠাটা ছিল, এবং এডুকেশন, শিক্ষা ছিল, সেগুলোকে সম্পর্কে কীভাবে করা হয়েছে বলতে কি নেগেটিভ এবং মকিং, অর্থাৎ নেতিবাচক এবং হাস্যরসাত্মক। ফ্রেজেস সাচ এস নট এ সেন্সিবল ম্যান, বলা হচ্ছে ফ্রেজ, হ্যাঁ, যেগুলো বাগধারা আমরাকে বলি আর কি। নট এ সেন্সিবল ম্যান, হ্যাঁ, ডিফিসিয়েন্সি অফ নেচার, হ্যাঁ, illiterate and miserly father and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. দেখো যে ফ্রেজগুলো লেখক ইউজ করেছেন, নট এ সেন্সিবল ম্যান, হ্যাঁ, একদম দায়িত্ব সম্পূর্ণ ম্যান ছিলেন না। ডিফিসিয়েন্সি অফ নেচার, তার প্রকৃতিগতভাবে দুর্বলতা ছিল। ইলিটারেট, অশিক্ষিত ছিল। মিজারলি ফাদার, তার বাবা কৃপণ ছিল। অ্যান্ড সেলফ কনসিট, আত্ম অহংকারী ছিল। অ্যান্ড অফ এ উইক হেড বলতে দুর্বল চিত্তের মানুষ, অর্থাৎ মেধা কম এমন লোকের আবার আত্মহংকার, এমন বোঝানো হয়েছে। ওকে, হাইলাইট হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে, হাইলাইট মানে দেখানো হয়েছে যে হাউ দ্য অথর, কীভাবে লেখক ওয়ান্টেড টু পোর্ট্রে, প্রকাশ করতে চাইছে মিস্টার কলিন্সকে। অর্থাৎ মিস্টার কলিন্সকে কী বলা হয়েছে, বোকাশোকা আত্মহংকারী মানুষ, তাই না? আবার তার কি ছিল, বাবা ছিল গরিব, এবং তার প্রকৃতভাবে কে ছিল সে বলতে কি ডিফিসিয়েন্সি, দুর্বল। ওকে, দ্য পোর্ট্রেয়াল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি ইজ ইনিশিয়ালি কাউন্টার্ড বাই সেলফ কনসিড। দেখো, পোর্ট্রেয়াল মানে চিত্রণ, মিস্টার কলিন্সের যে চিত্রণ করা হয়েছে, অর্থাৎ মিস্টার কলিন্সকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, হিউমিলিটি ছিলই। এখানে হিউমিলিটি অর্থ হলো নম্রতা। ইজ ইনিশিয়ালি কাউন্টার্ড বাই সেলফ কনসিড, তার যে নম্রতা ছিল সেটাকে গণনা করা হয়েছে বাই সেলফ কনসিড, আত্মহংকারের দ্বারা। অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন উইথ লেডি ক্যাথারিন ডি বর্গ ইজ শোন উইথ আইরনি, এবং তার যে অ্যাসোসিয়েশন মানে মিলন হওয়া বা তার সাক্ষাৎ হওয়া, হ্যাঁ, এটা কি করা হয়েছে, আইরনি করা হয়েছে। কি আইরনি মানে হচ্ছে বলা হয়েছে একটা, করা হয় একটাকে। যেমন একজন ডাক্তার যদি বলে সিগারেট খেতে খেতে ডাক্তার বলছে সিগারেট খাওয়া ভালো না, এটা হলো আইরনি। ওকে, এখানে লেখক কিন্তু এইভাবে ফুটিয়ে তুলেছে যে তার চাকরি পাওয়াটা, লেডি ক্যাথারিন ডি বর্গে যে চাকরি সে পেয়েছিল সেটা কিন্তু হাস্যরসাত্মক ছিল, কারণ সে কিন্তু উইক হেডেড ছিল। গল্পে বলা হয়েছে তার ছিল কেমন, উইক হেডেড, এই জায়গাটাতে, তাই না? While the text remains
প্রাইমারিলি এ মক্কারি, যখন এই টেক্সটটা প্রথমত আমাদের মনে হচ্ছে এটা হাস্যরসাত্মক, দেয়ার ইজ অ্যান আন্ডারলাইং এ লেয়ার অফ অ্যামিউজমেন্ট, সেখানে কি রয়েছে আন্ডারলাইং মানে নিহিত ছিল, এ লেয়ার অফ অ্যামিউজমেন্ট মানে একটা হাস্যরস্য, ওকে, ইন দ্য পোর্ট্রেল অফ মিস্টার কলিন্স, হ্যাঁ মিস্টার কলিন্সকে যখন চিত্রায়ন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই প্রশ্ন যে রয়েছে এ থেকে এই পর্যন্ত সবগুলোর উত্তর করে ফেলবো। প্রথমে দেখো, হট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস, হ্যাঁ কোনো নির্দিষ্ট কি ওয়ার্ড বা ফ্রেজেস রয়েছে ডিড দ্য অথর ইউজ, লেখক ব্যবহার করেছেন টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, মিস্টার কলিন্সকে চিত্রিত করার জন্য বা মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য। আমরা অবশ্যই জানি তাকে কিন্তু অনেকগুলো শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। কী কী বলে দেখি, এই জায়গা দিয়েছে দেখো, দ্য অথর ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট কনভেজ এ নেগেটিভ অ্যান্ড মকিং পার্সপেক্টিভ মিস্টার কলিন্স ক্যারেক্টার, হ্যাঁ আপব্রিং অ্যান্ড এডুকেশন, হ্যাঁ নট এ সেন্সিবল ম্যান ডিফিসিয়েন্সি, এই জায়গাগুলো এটা আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। দেখো, দ্য অথর কল্ড মিস্টার কলিন্স নট সেন্সিবল, সেইড he had a deficiency of nature and described his father as illiterate and miserly। দেখো এই কথাটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তাহলে কোন কোন ধরনের ওয়ার্ডসগুলো ব্যবহার করেছে, এই ওয়ার্ডসগুলো ক্লিয়ার। এবার বি নম্বর দেখো, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার, এই শব্দগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে মিস্টার কলিন্সকে চিত্রিত করার জন্য বা তার চরিত্র বর্ণনা করার জন্য। দেখো, দিস ওয়ার্ডস শো দ্যাট মিস্টার কলিন্স ইজ নট এ ভেরি স্মার্ট, হ্যাঁ এই ওয়ার্ডসগুলো প্রকাশ করেছে যে মিস্টার কলিন্স একজন স্মার্ট মানুষ নয়। হিজ আপব্রিঙ্গিং, তার বেড়ে ওঠা ওয়াজ নট গুড, হ্যাঁ খুব ভালো ছিল না। অ্যান্ড হিজ ফাদার ওয়াজেন্ট এডুকেটেড অর জেনারাস, হ্যাঁ তার পিতা কি ছিল না, শিক্ষিতও ছিল না এবং উদারও ছিল না, তার বাবা কিন্তু মিজারলি কৃপণ ছিল, তাই না। সি নাম্বার দেখো, হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার, বলা হচ্ছে লেখক যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে সেটা তোমার উপরে কীভাবে প্রভাব ফেলে মিস্টার কলিন্সকে চিত্রিত করার জন্য বা মিস্টার কলিন্সের চরিত্র বোঝার জন্য। দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ শেপস দ্য রিডার্স পারসেপশন অফ মিস্টার কলিন্স অ্যাজ এ ক্যারেক্টার হু ইজ ফুলিশ। দেখো এখানে লেখক কী করেছেন, দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ শেপস, হ্যাঁ এখানে অথর্সের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে রূপ ধারণ করে কীরকম, রিডার্স পারসেপশন মানে উপলব্ধি অফ মিস্টার কলিন্স অ্যাজ এ ক্যারেক্টার হু ইজ ফুলিশ, হ্যাঁ মিস্টার কলিন্স এমন একটা চরিত্র যে কি ছিল, বোকা ছিল, অ্যারোগেন্ট উদ্ধত ছিল, অ্যান্ড সামহাট রিডিকিউলাস এবং হাস্যকরও ছিল। ইট ক্রিয়েটস এ নেগেটিভ ইমপ্রেশন অফ হিম, এটা মিস্টার কলিন্স সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি করেছে। দুই নম্বর প্রশ্ন দেখি, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স, কোনো ধরনের আবেগ কি তোমার ওই সময় কাজ করেছে হোয়াইল রিডিং দ্য টেক্সট, যখন তুমি এই টেক্সটটি পড়েছো। ওয়াজ ইট পজিটিভ, যদি হয়ে থাকে সেটা কি পজিটিভ ছিল, হ্যাঁ নেগেটিভ ছিল, নিউট্রাল, নেগেটিভ পজিটিভ কোনোটাই ছিল না, অর সার্কাস্টিক, হ্যাঁ তীব্র ব্যঙ্গপূর্ণ বা ব্যঙ্গাত্মক ছিল কিনা। ওকে অ্যান্সার দেখি, দেখো অ্যান্সারটা সুন্দর করে দিচ্ছি। দেখো, দ্য ফিলিংস হোয়াইল রিডিং মাইট বি মোস্টলি নেগেটিভ, যখন আমি অংশটি পড়ি বা এই টেক্সটটি যখন পড়ি আমার কাছে এই অর্থগুলো কি মনে হয়েছে, মোটামুটি নেগেটিভ মনে হয়েছে। মে বি ফাইন্ডিং মিস্টার কলিন্স এ বিট ফানি, হ্যাঁ আমাকে কি মনে হয়েছে, মিস্টার কলিন্স একজন কি, হ্যাঁ হাস্যরসাত্মক মানুষ বা ফানি মানুষ, বাট মোস্টলি নট এ ভেরি লাইকেবল, কিন্তু সে কি সবসময় পছন্দনীয় ছিল না। ডি নম্বর দেখো, লাস্ট কোশ্চেন ই নাম্বার, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট, বলা হচ্ছে এই গল্পের কি টোনটা কোনো জায়গায় চেঞ্জ হয়েছে, যে এটা হাস্যরসাত্মক থেকে অন্যদিকে গেছে, করুণাত্মকে গেছে, হ্যাঁ বা বিয়োগাত্মকে গেছে, হ্যাঁ ইফ ইয়েস ডিসক্রাইব ইট, যদি তুমি গল্পের কোনো জায়গায় পাও যে না এটা হাস্যরসাত্মক নয়, হ্যাঁ এটা অন্যদিকে চলে গেছে, হ্যাঁ এটা করুণ বেদনার কাহিনী হয়ে গেছে, তখন তোমাকে ইয়েস বলতে হবে। যেহেতু এরকম পাইনি আমরা তাই বলবো নো। দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য টোন, বলা আছে এই লেখক যে পার্টটি উপস্থাপন করেছেন সেখানে কোনো রকম আমরা চেঞ্জ পাইনি টোনে। দ্য টোন অফ দ্য টেক্সট রিমেইনস কনসিস্টেন্ট থ্রু আউট and characterized by irony, criticism and a hint of amusement, বলা আছে এই গল্পটার পুরোটাতেই গোটা গল্পটা দিয়ে কী ছিল, চরিত্রিত করা হয়েছিল এরকম আইরনি দিয়ে, হ্যাঁ বিদ্রুপ দিয়ে, ক্রিটিসিজম সমালোচনা দিয়ে, অ্যান্ড এ হিন্ট অফ অ্যামিউজমেন্ট, এবং তাকে দিয়ে কী করা হয়েছিল, অ্যামিউজমেন্ট বা বিনোদনের অনেক শব্দ ব্যবহার করা হয়েছিল। যেমন বলা হয়েছিল উইক হেডেড, হ্যাঁ কিন্তু আবার বলা হয়েছিল উইক হেডেড হলে হবে কি, সে ছিল আবার আত্মহংকার, সেলফ কনসেইট। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছো এবং উপলব্ধি করতে পেরেছো যে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এটাই পারফেক্ট হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।